কি গ্যাসের সমস্যা হচ্ছে? হ্যাঁ, আমার যত সম্ভব আজকে হয়ে বন্ধ হয়ে যাবে। আজকে হয়ে বন্ধ হয়ে যাবে। বেশ কিছুদিন ধরে এই গ্যাস সিলিন্ডারের যে প্রবলেমটা আমরা কিন্তু ফেস করছি, বাড়িতে বলো বাইরে বলো, অ্যান্ড ইভেন নিউজ পেপার থেকে আরম্ভ করে নিউজ চ্যানেলেও কিন্তু এটার ব্যাপারে দেখাচ্ছে। হ্যাঁ, গ্যাসের জন্য। গ্যাসের জন্য হ্যাঁ, এই ভিডিও সূত্রে আমরা নর্থ কলকাতায় পৌঁছে গেছিলাম অনেকগুলো স্ট্রিট ভেন্ডার্সদের সাথে কথা বলার জন্য। একদমই এখনো গ্যাস পাওয়া যাচ্ছে না। তো এরম ভাবে যদি গ্যাস না পাওয়া যায়, দোকান বন্ধ রাখা ছাড়া কোনো উপায় থাকবে না। তাদের সমস্যা, তাদের গ্যাস ক্রাইসিস, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি যারা মেনলি ফুড সেক্টরে আছে তাদের কি কি অসুবিধা হচ্ছে এই গ্যাসের সমস্যার জন্যে, এটা জানার জন্য। আমাদের 4-5 দিন মতো চলবে, 4-5 দিন মতো চলবে, তারপরে গ্যাস তারপর বন্ধ হয়ে যাবে। সো আজকে যেটা হতে চলেছে, আজকে তোমরা বুঝতেই পারছো আমি কোথায় আছি। এটা হচ্ছে নর্থ কলকাতা, ইয়েট অ্যাগেন নর্থ কলকাতায় চলে এসেছি। এবার নর্থ কলকাতায় বেসিক্যালি আজকে এসছি কেন? আজকে একটা সার্ভে করার জন্য এসেছি। সার্ভে হচ্ছে পুরো কলকাতায় যে একটা এলপিজি শর্টেজ হয়ে দাঁড়িয়েছে, সেটা কিন্তু আমাদের এখন বিশাল বড় ফুড সেক্টরের ক্রাইসিস, বাড়ি ঘর সব জায়গাকার ক্রাইসিস। আর এই যে তোমার কি বক্তব্য? ভেরি ভেরি টাফ টাইমস। তো আমরা এখানে পুরো হাতিবাগান থেকে আরম্ভ করে মনীন্দ্র কলেজের এই আশপাশটা, বাগবাজারের একটু আশপাশটা দেখব, যে কথা বলে যে কি বক্তব্য তাদের। ঠিক আছে, তো চলো যাওয়া যাক। গ্যাসের প্রবলেম হচ্ছে তোমাদেরও? তাহলে ওদেরও গ্যাসের প্রবলেমটা হচ্ছে। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে তোমাদের বিজনেসে সবারই দেখছি যে এখন গ্যাসের ক্রাইসিসটা একটা মেজর ক্রাইসিস হয়েছে পুরো কলকাতায়, তাই না? তোমাদের গ্যাসের প্রবলেমটাও শুরু হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের খুব বাজেভাবে। আমাদের চলবে কোনো গ্যারান্টি নেই কতদিন চলবে। আমাদের 3 দিন ধরে নেই গ্যাস। 3 দিন ধরে নেই। শর্টেজের জন্য আমাদের কিছু না কিছু আইটেম বন্ধ ক্লোজ এখন থেকে আচ্ছা, ক্লোজ করা আছে। আচ্ছা। তো আমাদের যে অনার আছে ফুল এফোর্ট দেওয়া হচ্ছে কি কোনো রকম গ্যাসটা নিয়ে এসে দোকান সব জাস্ট সার্ভে করার জন্য। আচ্ছা। তো প্রতিটা খাওয়ার উপরে মেনুতে যা প্রাইস আছে ওর জন্য 10 টাকা আমাদের প্রাইস বাড়ানো হয়েছে। এই তো 10 টাকা বাড়িয়েছে ডিউ টু আনঅ্যাভেলেবিলিটি অ্যান্ড শর্টেজ অফ এলপিজি সিলিন্ডার। তাহলে কতদিন পরিষেবা চলবে? আমাদের যেগুলো নর্মাল পাস্তা পিজা, পাস্তাটা হবে না। আচ্ছা, পিজাগুলো মেশিনে মানে অনেকগুলো বন্ধ হয়ে যাচ্ছে আইটেম। হ্যাঁ, আমাদের রোল অ্যাভেলেবেল থাকতো বাট আজ থেকে রোল হচ্ছে না। আচ্ছা, তো কিছু কিছু আইটেম জাস্ট সার্ভাইভ করার জন্য। তাহলে এই ইন্ডাস্ট্রিটা বেসিক্যালি তোমাদের যে হোটেল ইন্ডাস্ট্রিটা খুব এফেক্ট হচ্ছে বিকজ অফ এলপিজি শর্টেজ। তো কতদিন এরকম চলতে পারে কিছু জানতে পারছো? বলতে পারছি না, এখনো কিছু বোঝা যাচ্ছে না। তাহলে সবারই একই সমস্যা যে গ্যাসের বিশাল মানে এখন চাপ। এবার কবে কি ঠিক হবে কিছু জানতে কবে পারছো? কি হবে তার কোনো গ্যারান্টি নেই। এবার যত তাড়াতাড়ি সম্ভব হয়ে যায় তত হ্যাঁ। ভালো। স্ট্রিট ভেন্ডারদের বিশাল বিশাল একটা সমস্যা যেখানে খুবই স্ট্রিট। সমস্যা হয়। আর তোমাদের বেসিক্যালি বিরিয়ানি এগুলো তো সব থেকে একটা হট সেলিং আইটেম। হ্যাঁ, hot তো selling সেটাতেও তো একটা বিশাল মাত্রাতে গ্যাসের প্রয়োজন, মানে কি ইন দ্য সেন্স লো ফ্লেমে তো হয় না, না লোক হাই। হ্যাঁ চাইনিজ ফুড হলো, চাইনিজ খাবার বা বিরিয়ানি এসবে হাই ফ্লেমই লাগে। হ্যাঁ, তো তাই জন্য অনেকটাই অসুবিধা হচ্ছে, তাই তো? অনেকটাই অসুবিধা হচ্ছে। আমাদের যে অনার আছে পুরো এফোর্ট লাগা আছে সার্ভাইভ করার জন্য। জাস্ট এতদিন আমাদের তো অনেক স্টাফ আছে, সবাইকে তো বাড়িতে বসিয়ে দেওয়া যাবে না, তো সার্ভাইভ করার জন্য। এবার তোমার কি মনে হয় এক উইক অবধি কি এরকম সার্ভাইভ করা যাবে? নেক্সট উইকে কি মানে স্যাটারডে সানডে অবধি যাবে? কি লাগছে তোমার? আমাদের তো কিছু মনে হচ্ছে না, তো দেখছি চেষ্টা করে যাচ্ছি। চেষ্টা করে যাচ্ছি যতদূর সম্ভব চেষ্টা করে যাবো, না হলে তো কিছু করার নেই। হ্যাঁ, সেটাই। ওকে, আচ্ছা, আমি এসেছি মহিন্দ্র কলেজের সামনে, যেটার নাম কি তোমাদের? রেহান রেস্টুরেন্ট। হ্যাঁ, সেখানে কিন্তু আমি সার্ভেটা করলাম, আর এখানেও কিন্তু প্রচুর সমস্যা হচ্ছে, তাই তো? দাম বাড়াতে হচ্ছে বা কিছু দাম, গ্যাস নেই, ওই আইটেমটাই তো নেই, ওই আইটেমটাই তো নেই। ওই আজকে ওই যে নানপুরি দোকান বন্ধ করে ও বাড়ি পালে গেল। আমি নানপুরিও বন্ধ হয়ে গেছে হ্যাঁ, হ্যাঁ, গ্যাসের জন্য। গ্যাসের জন্য। হ্যাঁ, যে গ্যাসের সমস্যা কি তোমাদেরও হচ্ছে? পাচ্ছ না? কতদিন চলবে কোনো বোঝা যাচ্ছে না, তাই তো? তাহলে তোমাদের পুরো সেক্টরটাই একদম খারাপ অবস্থাতে যাচ্ছে। হ্যাঁ নিশ্চয়। আমাদের লোক সব চলে গেছে, এই কজন আছে আজকে রাত্রে বাড়ি চলে যাবে। শুধু হোটেলের মানে দোকানেরই গ্যাসের প্রবলেম হচ্ছে না বাড়িতেও হচ্ছে? বাড়ি কোথা আমি তো বলতে পারছি না। না, বাড়িতেও হচ্ছে কিন্তু বাইরের বেশি হচ্ছে। ওদের আমার তো ব্ল্যাকে না, হ্যাঁ, ব্ল্যাকে। আচ্ছা। এই যে গ্যাস আসছে 3000 টাকা, ওটা দিয়ে তো এটা তো ওরা চালাতে পারবে না, না অন্য। টাকার মধ্যে 3000 টাকা, কত ডিফারেন্স হল? তাহলে যতদিন চালানো যায় ততদিন। বন্ধ করতে হবে। হ্যাঁ, তো সবারই একই বক্তব্য
ঠিক আছে, এবার যাই চায়ের দোকানেরও অবস্থা দেখি কি হবে ভগবান জানে। হচ্ছে যে এইগুলো শেষ হয়ে গেলে বাসে বল। তাহলে অনেক কষ্ট এখন এখন কতদিন চলবে কেউ জানে না। না এটাই মানে অনেক কিছু বন্ধ হয়ে हाँ बिरयानी वाला हुआ भाग गया फिर হ্যাঁ হ্যাঁ অনেক बंद मुझे भाग गया भाग गया हाँ बंद कर चला गया। बंद करके चला गया। আচ্ছা তাহলে তোমাদের এখন কিছু জানতে পারছো কবে কি হতে পারে কিছু? না সেরকম আমি কিছু খবরও পাচ্ছি না। যাওয়ার পরে যখন খুলে যাবে ফোন যোগে যোগাযোগ করে বাস আবার খোলা হবে আর কি। হ্যাঁ ইয়ার ছাড়া আর কি। তাহলে ততদিন একটু তোমরাও কেয়ার করবে। হ্যাঁ এখন সব জায়গায় নর্থ থেকে সাউথ সব জায়গায় এক সমস্যা। এই এরকম সাটার মাটার ফেলা, ওই বুড়োটা খালি এসে বলছিল এ বন্ধ করকে চলা গিয়া ও বন্ধ করকে ভাগ গিয়া এই বলছে। তো বেসিক্যালি যেটা ব্যাপার হচ্ছে যে এই যে শর্টেজ অফ এলপিজি সিলিন্ডার, এই যে একটা বিষয় এখন সব থেকে বড় ধাক্কা হোটেল ইন্ডাস্ট্রি বলো বাড়িতেও বলো, এদের পুরো বিজনেসটাই কিন্তু বন্ধ হতে বসেছে বিকজ অফ দ্য শর্টেজ অফ এলপিজি সিলিন্ডার। আর রোল চাউমিন যেগুলো আমাদের ফেভারিট আইটেমস সেগুলোও কিন্তু কিছুদিন পরে দোকানে তোমরা পাবে না বিকজ অফ দ্য এলপিজি শর্টেজ। বন্ধ করে দিতে হচ্ছে দোকানপাট, মানে লিটারালি বন্ধ, মানে কিরম মানে খা করছে, দেখলে বুঝতে পারবে। ইটস নট অ্যাবাউট নর্থ অনলি, নর্থ সাউথ সেন্ট্রাল সব জায়গায় একই পরিস্থিতি। আর কবে সলভ হয় কেউ বলতে পারছে না। আমরা যেটা সব থেকে বেশি ভালোবাসি সেটা হচ্ছে চা। এবার চায়ের দোকানও কি বন্ধ হয়ে যাবে বিকজ অফ দ্য শর্টেজ অফ এলপিজি সিলিন্ডার? সেটাই হচ্ছে ব্যাপার। চলো জিজ্ঞাসা করা যাক। ক্যালকাটা 4 আড্ডা @ক্যাফে। হ্যাঁ, তো ক্যালকাটা 4 আড্ডা ক্যাফেতে এখানে কিন্তু মানে জিজ্ঞেস করলাম যে এলপিজি সিলিন্ডারের ব্যাপারে শর্টেজের ব্যাপারে, কিন্তু এখানে না পুরো ইলেকট্রিক ব্যাপার, মানে ইন্ডাকশন এসব আছে, তো ওরা বেঁচে গেছে। মানে ভাবো এইটা যারা করে রেখেছে তাদের জন্য খুবই ব্যবসাটা তাও এখনো চলবে। তার মানে যাদের গ্যাস নিয়ে পুরো কারবার তাদের তো পুরোটাই বন্ধ হয়ে গেছে, নর্থ কলকাতা বলো সাউথ বলো সব। অ্যান্ড এই ক্যাফেটা কিন্তু ডেফিনেটলি আসতে পারো চা খাবো, দারুণ মানে চা আমরা খেয়েছিলাম দারুণ। এটা মনেন্দ্র কলেজেরই কিন্তু একদম কাছে, মনীন্দ্রর কাছে, শ্যাম পার্কের কাছে। তো এখানে গ্যাসের এই বুকিং এখন পুরো ভিড়, ভেতরটা আমি দেখছিলাম, ঠিক আছে। তো মানে ব্যাপারটা হচ্ছে সবাই এখন মানে বাড়ির গ্যাসের জন্যও কিন্তু হাহাকার পড়ে গেছে। এই যে আমাদের জেনারেশনে আমরা এত কিছু দেখছি, প্রথমে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে নোটবন্দি, তারপরে আমরা দেখলাম হচ্ছে করোনা, তারপরে ভ্যাকসিনেশন, তারপর এখন চলছে হচ্ছে শর্টেজ অফ এলপিজি গ্যাস সিলিন্ডারে। হচ্ছে কি হচ্ছে না শর্টেজ? অনেক হচ্ছে। তাহলে মানে পুরো কভার করেছি, হাতিবাগান থেকে আরম্ভ করে বাগবাজার থেকে আরম্ভ করে সব জায়গায় একই। তোমাদেরও কি গ্যাসের সমস্যা হচ্ছে? হ্যাঁ, আমার যত সম্ভব আজকে হয়ে বন্ধ হয়ে যাবে। আজকে হয়ে বন্ধ হয়ে যাবে? তাহলে তো তোমার দোকানে তো বিশাল ভিড় হয়, তাহলে তো অনেকে ডিসঅ্যাপয়েন্টেড হবে। কবে খুলবে তোমার মনে হয়? আরো 1 সপ্তাহ পর। আরো 1 সপ্তাহ পর? গ্যাস পাচ্ছ না তো ইন্ডাকশনে করছো? তাহলে ইন্ডাকশনে করছো। এই যে ইন্ডাকশনে এখন চা খেতে হচ্ছে, সেই হটথাই মোমো যেটা আমরা ব্লগ করেছিলাম। এখন চায়ের আড্ডা বন্ধ হতে বসেছে বিকজ অফ গ্যাস শর্টেজ। কি করো, বন্ধ করে দেবে? রুটিও করো? আচ্ছা, তাহলে তো তোমার বিশাল সমস্যা হচ্ছে, সবারই হচ্ছে, তোমার না সবার। তাহলে বাড়ির থেকে বাইরে সবারই সমস্যা। গ্যাসের তো খুবই সমস্যা চলছে, একদমই এখনও গ্যাস পাওয়া যাচ্ছে না। তো এরমভাবে যদি গ্যাস না পাওয়া যায় দোকান বন্ধ রাখা ছাড়া কোনো উপায় থাকবে না। তোমাদেরও কি গ্যাসের সমস্যা? গ্যাস আমাদের কয়লা। ও কয়লা দেখিয়ে দে কয়লা। এখন কয়লা হচ্ছে হেভেন, এখন হচ্ছে কয়লা হচ্ছে সব থেকে দামি জিনিস। তো মোটামুটি আশ্বাস পাওয়া যাচ্ছে যে আর 1 সপ্তাহের মধ্যে হয়তো গ্যাস পাওয়া যেতে পারে। তো যেরকম স্টকে আছে সেইভাবে এখন চালাচ্ছি দোকান, কিন্তু শেষ হয়ে গেলে গ্যাস যদি না পাওয়া যায় তাহলে দোকান চালানো সম্ভব হবে না। দেখি কি পাওয়া যায়। তাহলে এখানে সব জায়গায় নর্থ কলকাতায় দেখলাম যে সব জায়গায় প্রবলেম। তো এবার দেখা যাক কতদিনে রিজলভ হয়। তোমাদেরও কি গ্যাসের সমস্যা হচ্ছে না? কিসে? কেরোসিন তেল। তোমাদের কি গ্যাসের সমস্যা হচ্ছে?
অনেক অনেক হচ্ছে হ্যাঁ গ্যাসের প্রবলেম হচ্ছে হচ্ছে হ্যাঁ মানে কতদিন অপারেট করতে পারবে, মানে গ্যাসের এই সমস্যাটা যে চলছে কতদিন চালাতে পারবে হোটেল? আমাদের 4-5 দিন মতো চলবে 4-5 দিন মতো চলবে, তারপরে গ্যাস তারপর বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাবে। এবার কবে পাবে কিছু কবে জানো? পাবে কোনো ঠিক ঠিকানা নেই মানে সবারই একই সব অবস্থা, একই অবস্থা এলে আমরা চালু থাকবে না হলে বন্ধ থাকবে তাহলে সবারই একই বক্তব্য। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে আমি যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমি এসেছিলাম গ্যাসের ব্যাপারে জানতে, শর্টেজ, কিন্তু আমি অনেক কিছু তথ্য পেলাম। ইগনোর দ্য ব্যাকগ্রাউন্ড সাউন্ড, এখানে এত বকর বকর করছে। তো বেসিক্যালি শর্টেজ অফ এলপিজি সিলিন্ডারের চক্করে আমি অনেক কিছু জানতে পারলাম নর্থ কলকাতার, যে এই যে উনুন, তারপর কেরোসিন, তাই তো কয়লা, মানে সেই পুরোনো জামানাতে চলে গেলাম ভাই। তো সবার থেকে জানার পর আমরা জানতে পারলাম, সবাইকে এটা জিজ্ঞেস করা হচ্ছে, চায়ের দোকান থেকে আরম্ভ করে, রোলের দোকান থেকে আরম্ভ করে, স্ট্রিট ভেন্ডার্স, ক্যাফেস, সবার থেকে জিজ্ঞেস করার পর এটাই বুঝতে পারলাম যে এখন গ্যাসের শর্টেজ হয়েছে অনেকটাই। অ্যান্ড যাদের যাদের উনুন আছে, লাইক কয়লা আছে, তারপরে যারা ওই কেরোসিনে রান্না করে, তাদেরই একমাত্র কিন্তু তারাই রিচেস্ট। তাছাড়া সবাই হচ্ছে এখন, আমরা সবাই কি গরিব, তাই তো? তাই তোমাদের কি বক্তব্য ডেফিনেটলি কমেন্ট করতে ভুলবে না। অ্যান্ড ডেফিনেটলি সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, যেটা হচ্ছে সিটি টক। টিল দেন নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা, বাই বাই।